দেখতে পেলেন সকালবেলা উঠে আমি জল দিতে যাই, দেখি ওখানে ব্যাগের মধ্যে কি আছে আমি সন্দেহ হলাম, মনের ভিতরে সন্দেহ হলে আমি ওর পরে নোংরা ছিল, নোংরাটা আর্ধে ফেলালাম। ফেলানি পরে আমি আমার ছেলেটা ডাকলাম, ও ছেলেকে তুমি উল্টো পাল্টা কি কথা, ওর মধ্যে কিছু নাই। তারপর আমি ওখান থেকে লাঠিটা নিয়ে দেখি ওর মধ্যে বোম পিস্তল, এই দেখেছি। আর কিছু আতঙ্ক রয়েছে, আতঙ্ক আর ভয় তো করবেই। হ্যাঁ, পুলিশ চলে গেছে। কটা পিস্তল দেখলেন? আমি একটাই দেখেছি, আর বোম একটা দেখছি, আর ফাঁকা করিনি, আর দুটো। একটা পিস্তল। হ্যাঁ, কি মনে হচ্ছে কারা রাখতে পারে, কি মনে হচ্ছে? এখন কে রাখতে তা বলা যাবে না, এখন 70 তারিখ রাখতে কি আমার বলতে পারবো। আমার বাড়ি। আপনার বাড়ি? আপনার সঙ্গে কাউ শত্রুতা আছে বলে মনে হয়? আশা করি না, সেরকম কেউ নাই, সেরকম কেউ নাই। আপনার নাম? আমার নাম দিলীপ বৈরাগী। হ্যাঁ, দিলীপ বৈরাগী। বোমা পিস্তল পাওয়া গেল, একটা বাড়ির কাছে ফেলে রাখা গেল, ব্যাগের মধ্যে পাওয়া গেল। কি মনে হয় কোনো চক্রান্ত চলছে? দেখুন, আপনি তো এটা দেখতেই পাচ্ছেন, গোটা রাজ্যের মধ্যে পুলিশের যে কড়াকড়ি এবং আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী ওনার দিশা নির্দেশে পুলিশের যে হাত খোলা হয়েছে, তারপর থেকে গুন্ডা বদমাশ এলিমেন্ট তারা সব কিন্তু পালিয়ে বেড়াচ্ছে। ওদের বাবারাও যারা ছিল, যারা ওদেরকে প্রোটেকশন দিয়ে রাখতো, তারাও সব পালিয়ে বেড়াচ্ছে। অনেক লোককে গ্রেফতার করা হয়েছে। যারা যারা মস্তানি এক্সটোরশনের বড় বড় মাথা ছিল, এক এক করে সব ভিতরে ঢুকছে, আপনারা দেখেছেন। তো এই ক্রমে এখন এরা বুঝতে পেরেছে কি কোনো ধরনের কোনো বদমাশি, কোনো ধরনের গুন্ডাগর্দি এইসব জিনিসটা এখানে চলবে না, সাধারণ মানুষকে ভয় দেখানো যাবে না। এই সব অস্ত্র বোমা গুলি এরা তৈরি করে রেখেছিল। যদি এরা 2026-এর নির্বাচন জিততে পারতো তো এলাকার মধ্যে কি ধরনের সন্ত্রাস এরা করতো এটা আপনারা বুঝতে পারছেন। এখন ওই সব নিয়ে এরা পালাচ্ছে। আমরা যে এখানে সাব ইন্সপেক্টর সাহেব আছেন উনাকে এবং টিমকে আমরা বলেছি যেন এটা ঠিক মতো দেখা হয়। আইসি জগদ্দল সঙ্গেও কথা হয়েছে, ভালোভাবে আমরা দেখতে বলেছি। এখানে কান কাটা বন্টি, নারায়ণ, বুড়ো, জয়, এই ধরনের অনেক মহি, এদের অনেক ধরনের ক্রিমিনালের নাম আমরা পাচ্ছি, যারা আগেও এলাকার মধ্যে সন্ত্রাস করেছে, অনেক লোকের ঘরবাড়ি ভাঙচুর করেছে, দোকানপাট ব্যবসায়কে নষ্ট করেছে, তাদের নাম এর মধ্যে রয়েছে। আমরা চাই ও সকলের বিরুদ্ধে বড় ব্যবস্থা নেওয়া হয়। যারাও সাধারণ মানুষের জীবনে এই ধরনের অশান্তি নিয়ে আসার চেষ্টা করবে, কাউকে ছেড়ে কথা বলা হবে না। আমি বিভিন্ন মন্দিরে আমি ঘুরছিলাম, কারণ আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 12 বছর পূর্তি এবং ভারতের প্রধানমন্ত্রী হিসাবে একসাথে সব থেকে বড় টেনিওর উনার হয়েছে। উনার দীর্ঘায়ুর কামনা করে, ওনার ভালো স্বাস্থ্যের কামনা করে এবং সাধারণ মানুষের জন্য উনি যত কাজ করেছেন, জন কল্যাণের জন্য যত কাজ করেছেন, আপনারা তো দেখতেই পাচ্ছেন কি কিভাবে 80 কোটি মানুষকে ফ্রিতে রাশন দেওয়া হচ্ছে, কিভাবে বাড়ি বাড়িতে টয়লেট বানানো হয়েছে, কিভাবে প্রাইম মিনিস্টার আবাস যোজনাতে ঘরবাড়ি দেওয়া হচ্ছে, কিভাবে ভ্রষ্টাচারের উপরে অ্যাটাক করা হয়েছে, জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে, জনধন ব্যাংক মোবাইল এই সবাইকে এক করে মানুষের ডাইরেক্ট তাদের ব্যাংক অ্যাকাউন্টে পয়সা পৌঁছানো হচ্ছে এবং অনেক কল্যাণকারী কার্য আমাদের প্রধানমন্ত্রী করেছেন। রাষ্ট্রীয় সুরক্ষার উপরেও আপনি দেখলেন, পুলওয়ামার পরে দেশের সুরক্ষার জন্য যে উনি কাজ করলেন, অপারেশন সিন্দুরের মাধ্যমে যে মেসেজ দেওয়া হলো, এই ধরনের যশস্বী প্রধানমন্ত্রীর দীর্ঘায়ুর কামনা এবং ভালো স্বাস্থ্যের কামনা এবং আরো ভালো মার্গদর্শন আমরা উনার নেতৃত্বে পাই তার কামনা করে আমরা বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা করছিলাম। তার মধ্যেই এই খবরটা আমি পেলাম, তো আমি এখানে আসলাম যেন সাধারণ মানুষের বিশ্বাসটা যেন থাকে কি পুলিশ প্রশাসন এবং ভারতীয় জনতা পার্টি যাকে ওরা নির্বাচিত করে রাজ্যের মধ্যে সত্তাতে নিয়ে এসেছেন, ওরা তাদের সেবার জন্যই কাজ করছে, এটাই তাদেরকে বিশ্বাস দেওয়ার জন্য আমি ওদের মাঝখানে আসলাম। জগদ্দল বিধানসভায় এবং বারে বারে সন্ত্রাস কার মদতে করা হচ্ছে? দেখুন, জগদ্দল বিধানসভায় ওদের কিছু পুরানো অভ্যাস, টিএমসির গুন্ডারা তারা ভাবছে কি ওরা ওইভাবে সন্ত্রাস চালাতে পারবে, ওই জিনিসটা বন্ধ হয়ে গেছে। এক দুজনের যদি বাই মিস্টেক কিছু হয়ে থাকে ওটাকেও ঠিক করে দেওয়া হবে। আমরা সিপির সঙ্গে সকল ডিসিপি, ওসি, আইসি সকলের সঙ্গে আমাদের একটা মিটিং হয়েছে 2-3 দিন আগে, ওখানেও এটাই আমরা বলেছি কোনো যে এই ধরনের ক্রিমিনাল এলিমেন্ট আছে কেউকে যেন বাইরে না রাখা হয়, ছেড়ে কথা না বলা হয়, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক অ্যাকশন নিতে হবে। এই জিনিসটা আমরা বারবার ওখানে বলছি। সাধারণ মানুষকে কেউ ডিস্টার্ব করতে পারবে না, আমরা তাদের কল্যাণকারী কার্যের মধ্যে আমরা নিজেকে লাগাচ্ছি এবং এই ধরনের ক্রিমিনাল এলিমেন্টকে অ্যারেস্ট করা হবে।